চাচা নাই বাসায়? চাচা মরে গেল তো। চাচা মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পাশের দুঃখ। আঙ্কেল মরে যায়, আমার একটু কষ্ট হয়ে যায়, রিক্সা চালায় তো। সালাম আলাইকুম খালা। খালা কেমন আছেন? আছি বাবা। ভালো আছেন? খালা আপনাকে তো অনেক দিন যাবত এখানে দেখি যে আপনি ব্যবসা করেন। আসলে আমাদের বাসাও আশপাশে, তো কি কি বেচেন কখনো আসা হয়নি। কয় টাকা করে খালা? 5 টাকা। 68 কেজি আমাকে তো মাপা উচিত। আচ্ছা আমি পরে মাপছি। তো অনেক দিন যাবত দেখি আপনি এখানে ব্যবসা করেন। কি কি আইটেম আছে আপনার কাছে খালা? বাদাম। এগুলো হচ্ছে বাদাম। এগুলা হচ্ছে কি? এগুলা এগুলা বুট। আর ওই পাশের গুলা বাদাম। আর এটাতে কি চা? চা খাওয়াবেন না? তাও বাবা, চা খাওয়ার জন্য তো আছি। চা খাওয়াবেন, টাকা তো নাই। টাকা আর কি চাইছি আমি? দেখেন আপনার আবার লস হবে কিন্তু। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু টাকা নাই, আগে আপনি খাওয়ালে কিন্তু লস হবে। খালা বাসা কোথায় আপনার? ধরমপুর। ধরমপুর এ তো কাছেই তো। আমদাদের মুড়ি। আমজাদের মোড়ে। আপনার ব্যবসার কতদিন থেকে করেন এই ব্যবসা? চা বেচি 6 বছর চলছে। চা বেচেন? একটু জোরে বলেন। চা বেচি 6 বছর হলো। আচ্ছা, 6 বছর। ভাজা বেচি 2 বছর ধরে এখানে বসে। ভাজা আর চা এগুলো 2 বছর ধরে 2 বছর থেকে বেচেন, আর আগে থেকে এমনি চা বেচতেন? চা বেচি। এটা শীতও বেচেন না শুধু এই সময়তে? 12 মাস এই জায়গাতেই? এই জায়গাতে তো 6 বছর আগে শহীদ মিনারে লাইব্রেরি এই লাইব্রেরিতে আর শহীদ মিনারে, তারপরে এখানে এসছেন? ভাজা ভাজা তো টাকা নিলে পারে না, হবে না। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার ওই এটা কি ডিজিটাল মিটার আপনাকে কে কিনে দিয়েছে? দিয়েছে এই মাসেই দিয়েছে 4 তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছেলে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এসেছিল আপনার কাছে? ছেলে ও, এসে দিয়ে গেছে না? ওরা কি ভিডিও করছিল নাকি এমনিতেই চা খেতে এসেছিল? চা খেয়েছে, ভিডিও করেছি। ও, তার হ্যাঁ, সাংবাদিকের মতো করে, যেরকম আমরা এসেছি এরকম টাইপেরই। আসার পরে আপনার থেকে কথাবার্তা বলার পরে ওটা গিফট করেছে আপনাকে, উপহার হিসাবে দিয়েছে আপনাকে, খুশি হয়ে। আজকে আপনাকে একটা আমরা ওজন মাপা মেশিন কিনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা দিয়েও ওজন মাপার লেগে কত জন বলে আন্টি ওজন মাপা রাখবেন, আমি তো কিনতে পারি না। হ্যাঁ। তো আন্টি হচ্ছে আমি কালকে না হলে পুষ্পকে দিয়ে দিবি, তাই করেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আল্লাহ তাদেরকে ভালো করুক, তারা আপনাকে একটা ইনকামের জায়গা, ইনকামের সোর্স বাড়াই দিয়েছে আপনাকে। আর এখানে লিখেছেন ওজন মাপা 5 টাকা না? আচ্ছা আচ্ছা, ভালো করেছেন। ওরাই রেডি করে দিয়ে গেছে, ওই চলছে আল্লাহর রহমতে। হ্যাঁ, ভালো, খুব ভালো। ব্যবসা ব্যবসা কেমন হয়? বর্ষাতে ব্যবসা হয় না, খুব বর্ষাতে ব্যবসা হয় না? ব্যবসা হয়। গরমেও চা কম বিক্রি হয়, ভালো টাকা হয়, কিন্তু বর্ষাতে একবারে হয় না। আজ তো 100 টাকা বেচি। 100 টাকাও বেচেন নেই? ইনশাল্লাহ সবকিছুর মালিক ওপরওয়ালা, ধৈর্য ধরেন। ইনশাল্লাহ ব্যবসা আজ হয়নি কাল হবে, হ্যাঁ। এটাই তো নিয়ম, তাই না? তো ব্যবসা করতে হলে ধৈর্য ধরতে হবে, এটাই নিয়ম। আমাদের নবীজিও ব্যবসা করতো। আর আপনি মেয়ে মানুষে ব্যবসা করছেন, সুন্দর, আমাদের মায়ের বয়সে আপনিও। তো ব্যবসা করেন, আজ হয়নি কাল হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওটা তার জন্য তো আমি প্রতিদিন তো আর এক হয় না, তাই না? শুক্রবারে হয় ব্যবসা। শুক্রবারে ভালো হয় না? দেশের বাইরের মানুষজন আসে শুক্রবারে 600-700 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 600-700 মানে অনেক, তাই না বলেন? এই ব্যবসা করে যে 600-700 ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ। আর চাচির পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে নাতি। ছেলে কয়টা? একটা ছেলে 3টে মেয়ে। একটা ছেলে 3টা মেয়ে। ও, তো ছেলে কি করে? ছেলের এবার পড়াশোনা শেষ হলো। পড়াশোনা শেষ? কোথা থেকে? মাসের 28 তারিখে পরীক্ষা দিয়ে কোথা থেকে পড়াশোনা করতো? সেই কারণে রাজশাহী কলেজ থেকে? ও, আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো। আর মেয়েগুলা বিয়ে শাদী কমপ্লিট? বিয়ে দেওয়া হয়েছে বাপখালি। এই ছোট মেয়ের জামাই নিশা করে যায়নি। ভালো না, ভালো না, ছোট মেয়ের জামাইটা ভালো না। আর বাকিগুলো বাকি কিছু ভালো। ভালো, আলহামদুলিল্লাহ। খালি ছোটটা একটু খারাপ হয়েছে। এটা 2 মাস ধরে যায় না পাঠে দিতে। ও, জামাই নিশা করে, সংসার চালায় না খুব।
আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়ার কষ্ট হয়। ইয়া নাই, চাচা নাই বাসায়? চাচা মরে গেল যা চাচা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না সামনের ইলাইহি। মাসের 15 তারিখে 1 বছর পূর্ণ হয়। এই ছেলেরা আমাকে ক্লাস কিনে দিয়েছে। এটা আপনার ছেলে কিনে দিয়েছে না? না, ইউনিভার্সিটির ছেলেরা এটা ইউনিভার্সিটির ছেলেরাই দিয়েছে। আচ্ছা দর্শক, এটা হচ্ছে ভার্সিটির ছাত্ররা 3টে কিনে দিয়েছে। খালাকে গিফট করেছে 3টা। 3টা ফ্লাক্স। মানে ওইটা দিয়েছে বরেন্দ্র ইউনিভার্সিটির ছাত্ররা, আর এটা দিয়েছে ক্যাম্পাসের ছাত্ররা। আচ্ছা ঠিক আছে। তো এভাবে চলছে। ছেলে কোনো কাজকর্ম করে খালা? ছেলে পরীক্ষা দিয়ে এখন কাজে লাগেছে একটা কোম্পানিতে, বলে কোম্পানিতে ঢুকেছে। কোম্পানিতে আছে? যাক আলহামদুলিল্লাহ, ভালো। আর বেতন? বেতন পাখিনি, এই একদিন বেকার খাচ্ছে খালি, বেতন দেয়নি। খুব আমাদের কাছে কাজ শিখছে, খাবারটা দেয়, সময় সময় নাস্তা দেয়, কাজ শিখা হলে কাজ শিখছে। আচ্ছা আচ্ছা। তার মানে বলতে গেলে এখন আপনারই দায়িত্ব, ফ্যামিলিটা মানে চালানোর দায়িত্বটা এখন আপনার কাঁধেই পড়েছে, এটাই তো? হ্যাঁ, বুঝতে পারি, একটু কষ্ট হয়। এই করে সংসার চলে, বেচা কিনা নাই, কিছু নাই। মানে খালা বলতে যাচ্ছে যে এই ব্যবসা করে খালার একটু কষ্টই হয় সংসার চালাতে, যেহেতু আঙ্কেল বা চাচা মারা গেছে, সে অনুপাতে এখন দায়িত্বটা চাচির কাঁধেই পড়েছে। হ্যাঁ, তো ছেলেও এখনো সেভাবে পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে এখনো বেতনটা পেয়ে ওঠেনি। এভাবে চলে আমাদের। অনেক দিন যাবৎ দেখি খালা এখানে ব্যবসা করে। খাওয়া দাওয়া কয়টার দিকে যান এখান থেকে? 10টা, এ- 6টার সময় আসি, 6টার সময় আসেন, 10টার সময় থাকি। 10টার সময় চলে যান। আচ্ছা আচ্ছা। তো খালা আমাদেরকে চা খাওয়ান, আপনি চা খাওয়াবেন, আমরা খাবো। টাকা টুকি নাই? আচ্ছা, দেন, চা দেন। ওকে একটা দেন, আমাকে একটা দেন। এই চালাও। চা তো আমরা বাইরেই কিনে খাই, আজ আপনার থেকে খাবো। আমাদের মা হিসাবে আপনি চা খাওয়াবেন, টাকা টুকি দিতে পারবো না, খালি চা খাওয়াবেন। আচ্ছা, খালার হাতে চা খাবো। হ্যাঁ। আর আমার চাটা ওখানে রাখো, চাটা ওখানে রাখো। চাচি আমাদের খালার যে একটা গিফট আছে ওনাকে দিয়ে দাও, আপনি বাসায় যে খাবেন। হ্যাঁ, আমাদের এই যে জার্নিটা রাখেন, ওখানে রাখেন খালা, আমি চা পরে খাচ্ছি। আমাদের এই জার্নিটা খুবই নতুন, আমরা শুরু করেছি, দোয়া করবেন আমাদের জন্যে। আর আমাদের প্রতিদিন 4-5 জনকে খাওয়াই আমরা বিনা স্বার্থে। আমাদেরও দেখেন ওখানে একটা গাড়ি দেখছেন গাছের গোড়াতে। হ্যাঁ, আমাদের এই কাজটা করি, করার পরে প্রতিদিন 4-5 জন অসহায় ব্যক্তিকে, যারা অসহায় দিন দরিদ্র তাদেরকে প্রতিদিন 4-5 জনকে খাওয়াই। এটা আমাদের নিজ হালাল টাকা দিয়ে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জার্নিটা আরো বড় করতে পারি। আপনার থেকে এটাই আশা। খালাকে দাও খালার জিনিসটা আজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তরফ থেকে আপনার সামান্য একটা খাবার, যেটা আপনাকে হয়তো একটু এটা খাওয়ার পরে 1 গ্লাস পানি খেলে আপনি রাতে আর খাওয়া লাগবে না, আশা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আশা করছি আপনি তো আছেন, এর এর থেকেও যেন ভালো কিছু আপনার জন্য একদিন আনতে পারি, এতটুকুই। এই যে বড় ভাইয়েরা এগুলা দিয়ে গেছে, আমরাও আরেকটা আপনাকে কর্ম দিতে চাই, যেটা স্মৃতি হিসাবে থাকবে আপনার সাথে, এবং কি এটা দিয়ে হয়তো কিছু একটা আর্নিং আপনি করতে পারবেন। ঠিক আছে? একটা বলেছিলাম ওই ছেলেগুলো আছে, ওই যারা মেশিন দিয়েছে, আপনি কি চান আর কি এখানে কি ব্যবসা করতে? আমাদের সরমপুরে আমাদের মোড়ে বাড়ি ছিল, ওখান থেকে আমি এখন ইয়াতে গেছি, ওই সুরাফনের মুরগ বাজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার বাড়ি ভাড়া নিয়েছি। তো বাড়ি ভাড়া দিতে কষ্ট হয়, বাড়ি ভাড়া দিতে কষ্ট হয়। হ্যাঁ, যাতে আসতে 60 টাকা ভাড়া লাগে, 60 টাকা ভাড়া লাগে, 30 টাকা করে যাওয়া আসা, 60 টাকা। তাই আমাদের কাছে একটা গাড়ি চাইছি, ছোট্ট করে ঠেলা গাড়ির জন্য বানাই দিলে, হ্যাঁ হ্যাঁ। ওই গাড়ি থেকে আমি ঠেলে নিয়ে সব চলে আসবো। ও, সেটা বেচা কিনা করে ঠেলে নিয়ে চলে তোরা একটা গাড়ি চাইছেন, যেটা দিয়ে আপনি এই মালামালগুলা, দর্শক ওই চাচি বলতে চাচ্ছে যে চাচির আরো মাল আছে বা আরো কিছু আইটেম বাড়ালে চাচি তো ওজন নালা মাল চাটতে পারবে না, আর এগুলা আসলে একা পক্ষে সম্ভব না। তো চাচি বলতে চাচ্ছে, ওকে এখন নিয়ে আসি না তো, বেশি বেশি করে নিয়ে বুঝতে পেরেছি, মানে উনি একটা ঠেলা গাড়ি হলে ওনার ভালো হয়। হ্যাঁ, তো
আমাদের এই ভিডিও দেখার পরে উনি এটা ক্যাম্পাসের ইউনিভার্সিটির মেন যেটা ভবন, এটা কোন জায়গা? জোহা চত্বর। উনি এখানেই থাকে সকাল সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তো কেউ যদি তাকে এই গাড়িটা গিফট করতে চান বা দিতে চান তো খালা এখানেই থাকে। আর যদি আমাদের সাধ্যের ভিতরে হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ ওপরে আছে, আমরা চেষ্টা করব খালাকে যদি এটা দিতে পারি, আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। তো খালা আপনার এই ঠেলা গাড়িটা হলে একটু ভালো হতো হয়তো, টাকাটা বেঁচে যেত, 60 টাকাটা মানে গাড়ি ভাড়া দিয়ে আসেন, মানে হাঁটেও আসা হবে, শরীরের ব্যায়াম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠেলে নিয়ে চলে আসবো, মালমাত্রা একটু বেশি দিয়ে আসি। কদিনের লেগে আনছি না, আনতে পারছি না, অল্প অল্প দিয়েছি, বর্ষাতে ভিজে মেলা মাল নষ্ট হতো আমার। আচ্ছা আচ্ছা, থাকলে একটু ভালো হবে, দিয়ে যাবো। ঠিক আছে। আপনার এটা আমি আজকে জেনে গেলাম, আমি চেষ্টা করব আপনাকে, যদি কেউ না দেয় আমি এটা দেওয়ার আপনাকে, ঠিক আছে? একটা ঠেলা গাড়ি বা যে কোনো একটা ঠেলা গাড়ি হোক বা একটা যে কোনো আপনার যেন সুবিধা হয় এরকম কিছু একটা বানিয়ে দেবো, যে আপনাকে হাঁটে যেন আপনি মালামালগুলো নিয়ে যেতে পারে আপনার জায়গা মতো, ঠিক আছে? আবার আসে ভাজা মুড়ি ভাজা মাখাই বেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের। ঠিক আছে ঠিক আছে। থাকবে আপনাকে এগুলোর পাশাপাশি যদি আপনি মুড়ি মাখানো ব্যবসা ভাজা টাইপের, তাহলে আপনার ভালো হয় না? ওটা কিন্তু ভালো চলে। তাহলে এগুলো ঠিক আছে ঠিক আছে, এগুলোর পাশাপাশি আমি ওটা একটা দেই, একটা ঠেলা গাড়ি করে দিলে আপনি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে দর্শক, এটা আমার আশা করছি এটা করলে ছেলে পেলে আমাকে সবাই তো চিনে ভালোবাসে, যে সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ ছেলে পেলে ভালোবাসবে। গ্যাস কিনে দিয়েছে, এমনি তো আর দেয়নি, আবার নগদ 2,500 টাকা দিয়েছে মালমাত্রা কেনার জন্য। খুবই ভালো এটা, আল্লাহ আবার তাদের এখানে ভালো বসার রাখুক। জায়গাও দিয়েছে। কখনো টেনশন করবেন না, রিজিকের মালিক আল্লাহ, সবসময় আল্লাহর এই খোলা আসমান। আমি টেনশন করি না। এই একটা ছেলে ওজন মাপলো 5 টাকায় 50 টাকা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সবকিছুর এই যে সবকিছুর রিজিকের মালিক আল্লাহ। পয়সাটা হয়ে গেল। হ্যাঁ, আপনি কখনো টেনশন করবেন না, ওপরওয়ালা আছে একজন। 60 টাকা বেশি করে। প্রতিদিন 60 টাকা। 3 দিন 4 দিন করে কিনি খাই, আবার 2 দিন 4 দিন করে কিনি। কি সমস্যা? আমার হাই প্রেশার, হার্টের সমস্যা আর হাই প্রেশার। গলার রক্তের সমস্যা, তো অনেক সমস্যা তো। আবার পাইলসের ওষুধ আছে। পাইলসের সমস্যা? পাইলসের সমস্যা হলে তখন ওইটা আবার ওষুধ কিনতে হয়। পাইলসের সমস্যা তো আমারও সমস্যা গে খালা। 25 টাকা করে পিস বলে, 25 টাকাতে 2 পিস পাওয়া যায়। নরবিনাল বলে একটা ওষুধ আছে, হ্যাঁ, ওইটা খেলে পরে আরাম। পাইলসের এটা না? আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিন আপনার 60 টাকা করে ওষুধের পিছনে ফোড়াই, আবার এদিকে 60 টাকা করে গাড়ি ভাড়া লাগে। তার মানে প্রত্যেকটা দিন খালার 120 টাকা খরচ আছে এটা। তার মানে 120 হইলে আপনার প্রতিদিন 100 হলে মাসে 3000 হয়ে যায়, তাই না? তার মানে 3600 টাকা আপনার এর পিছনে খরচ হয়ে যায় প্রতিদিন, মাস গেলে এটা লাগেই। তার মধ্যে বাড়ি ভাড়া আছে, আপনার নিজের সংসার খরচ আছে, ঠিক আছে? সবকিছু মিলে এটা দিয়ে চলা। যাই হোক, আল্লাহর পরে ভরসা রাখবেন, কখনো নিরাশ হবেন না। দুঃখ আঙ্কেল মরে যায়, আমার একটু কষ্ট হয়ে যায়, রিক্সাটা লাগতো, সংসারে খরচ দিত, আমি ওষুধ পানি কিনতাম, হাতে কাপড় চোপড় কিনতাম, এটা থেকে এখন একটু বেশি খরচ হয়েছে। বেশি করে হারায় গেল, 1 বছর হয়ে গেল। 1 বছর হলো না? আচ্ছা খালা, বেশি কি করবো, একটু দৌড়াদৌড়ি করাবো, তো পয়সা করি নাই হাতে। আচ্ছা ঠিক আছে খালা, আপনি টেনশন করেন না, সবকিছুর মালিক ওপরওয়ালা। একদিন আপনার এই দুঃখ যেন না থাকে, আপনার একটা ছেলে আর সন্তান আছে, এটার উপরে ভরসা করে থাকেন, তাকে শিক্ষা দিয়ে বড় করেছেন, সে যেন আপনার পাশে থাকে। হ্যাঁ, এ দোয়াই কামনা করছি। আর আমরা আছি ইনশাল্লাহ, আরও বড় ভাইরা আছে, সবাই আপনার পাশে থাকার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? ভবিষ্যতে যেন এই ব্যবসাটা বা এই বিজনেসটা থেকে আরেকটু একটু এই জায়গাতেই বা এই ক্যাম্পাসের ভিতরে আপনি বড় পরিসরে করতে পারেন, এ দোয়া আপনার প্রতি আমাদের আস্থা রাখছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চাচির জন্য দোয়া করবেন। আর চাচি, আমি আবারও বলি, চাচি ক্যাম্পাসের ভিতরে জোহা চত্বরের মেন ফটকেই তার দোকান। যদি কোনো সহৃদয় ব্যক্তি এসে চাচিকে সহযোগিতা করতে চান তাহলে আসতে পারেন। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।